কোন মুভির কারণে মুভি জগৎ ছাড়তে হয়েছিল নায়িকা ববিতাকে? ববিতাকে কেন তার স্বামী ছেড়ে দিয়েছিল? মান্নার কথা বলতে গিয়ে কেন ববিতা কান্নায় ভেঙে পড়লেন? ববিতা কেন দ্বিতীয় বিয়ে করেনি? কি ঘটেছিল তার সাথে? আর নায়িকা ববিতার যে হিন্দি মুভিটি গোটা ভারতকে হিলিয়ে দিয়েছিল, নায়িকা ববিতার যে সিনেমাগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একচেটিয়া রাজত্ব করেছিল, নায়ক সালমান শাহের দেওয়া এমন কোন উপহার যেটা দেখে এখনও নায়িকা ববিতা কাঁদে? নায়িকা ববিতা, সালমান শাহ আর আলমগীরের যে মুভি ক্লিপটি মানুষকে কাঁদায়। ভিডিওর লাস্টে আমরা দেখব নায়িকা ববিতা নাকি শাবনূর কে সেরা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নায়িকা ববিতা সম্পর্কে এমন কিছু ক্লিপ, এমন কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর সত্যিকারের আপনার নায়িকা ববিতার সম্পর্কে এক উঁচু সম্মান জন্ম নেবে এবং তিনি বাংলাদেশে কিভাবে প্রেজেন্ট করেছিল পুরো বিশ্বের সামনে। আজকের এই ভিডিওতে জানব। চলুন ভিডিওগুলো দেখে নিই তাহলে। নায়িকা ববিতা কেন বিয়ে করেনি? কি ঘটেছিল তার সাথে? এরকম ববিতা, তুমি এত অল্প বয়স, এখন তুমি বিধবা হলে এখন তো তোমার একটু বিয়ে করা উচিত। তো তখন আমি ভাবলাম যে আমি যদি বিয়ে করি এটা ঠিক হবে কিনা, আমার ছেলেটি ছোট, এখন কমপ্লিকেশনস হতেও পারে, হতে পারে, এরকম অনেক চিন্তা মাথায় এলো। আমার প্রফেশনও ছিল এই সেই। তো আমি তখন বললাম যে দেখো, আমাকে এগুলো এখন আপাতত বলো না, আমি এটা ভাবতে চাই না এই বিষয়ে এখন। তো এই করে তখন আমি ভাবলাম যে আমার ছেলেটিকে কিভাবে মানুষ করা যায় সেইভাবে চেষ্টা করতে হবে। আর মান্নার সাথে কেন নায়িকা ববিতা মুভি করতে মানা করে দিয়েছিল? কি করেছিল মান্না তার সাথে? মান্নার সাথে অনেক স্মৃতি। মেকআপ রুমে মান্না এলো, এসে বলল আপনি আমার ছবিতে কাজ করবেন, আমি শুক্রবারে আপনার বাসায় আসবো, নতুন ছবির ব্যাপারে কথাবার্তা বলবো। তো মান্নার বোধহয় একটু অভিমান আছে, কয়েকটা ছবি আমার কাছে এসেছিল, আমি বলেছি মান্না আমি আপনার মায়ের চরিত্রে অভিনয় করব না। আমি বললাম যে এইবার আপনার ছবিতে আপনার মায়ের চরিত্রে অভিনয় করব। ববিতাকে যে কারণে তার স্বামী ছেড়ে দিয়েছিল সেটা জানব। আর নায়িকার ববিতার যে হিন্দি মুভিটি ভারতবর্ষকে হিলিয়ে দিয়েছিল। कैसी लग रही हो? तुम मुझसे प्यार करते हो? বাংলাদেশের কিংবদন্তি নায়িকা ববিতা প্রথম 1983 সালে গ্যাহেরি চোট নামক একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন, যা আন্তর্জাতিক বাজারে দূরদেশ নামে মুক্তি পায়। সিনেমাটি ভারত ও কানাডার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল। সিনেমায় ববিতা সহ আরও অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা শশী কাপুর ও পাকিস্তানি অভিনেতা নাদিম বেগ। গ্যাহেরি চোট ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা তাকে দক্ষিণ এশিয়ার বাইরেও পরিচিতি এনে দেয়। এখন জানব সালমান শাহের দেওয়া কোন এমন উপহার যেটা দেখে এখনো নায়িকা ববিতা কাঁদে। কে নিজ হাতের লেখা একটি চিরকুট দিয়েছিল, যা আদৌ অবধি ববিতা সেটি রেখে দিয়েছে। চিত্রনায়িকা ববিতাকে দেয়া সেই চিরকুটে কি লেখা ছিল এবং কি লিখেছিল সালমান? ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে সালমান শাহ 4টি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিল। এগুলো হচ্ছে বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী, দিলীপ সোমের মহামিলন, শিবলি সাদিকের মায়ের অধিকার ও জাকির হোসেন রাজুর জীবন সংসার। 2টি সিনেমায় সালমানের মায়ের ভূমিকায় এবং 2টি সিনেমায় ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা। সালমানের স্মৃতিচারণ করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, মহামিলন সিনেমার শুটিং হয়েছিল কক্সবাজারে। একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল পাহাড়ের উপর, আমার হাতে পিস্তল ছিল, আর এই দৃশ্যটিতে শুটিংয়ে অংশ নিয়েছিলাম আমি, রাজীব ভাই, প্রয়াত অভিনেতা রাজীব আহমেদ, শারমিন, সালমান শাহ ও শাবনূর। ওই দিন হোটেল থেকে আমার বসার চেয়ারটি স্পটে নিয়ে আসা হয়নি, তাই শুটিংয়ের ফাঁকে আমি সেটের অন্য একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। সালমান বিষয়টি খেয়াল করেন এবং তার নিজের চেয়ারটি আমাকে গিফট করে। আমি নিতে না চাইলেও সে জোর করে আমাকে দিয়ে দেয়। সেই চেয়ারটি দীর্ঘদিন আমার কাছে সংরক্ষিত ছিল। আরও একটি ঘটনা আছে, যখন মোবাইল ফোন প্রথম বাজারে এসেছে, আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে মোবাইল ফোন ব্যবহার করার পদ্ধতি প্রথম শিখিয়ে দিয়েছিল। তার নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্ন সহকারে রাখা আছে। এই চিরকুটের মাঝে মাঝে মধ্যে আমাদের হারিয়ে যাওয়া সালমানকে খুঁজে বেড়াই। সালমান একটি কথা আমাকে প্রায় বলতো, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। মা
ছাড়া সে আমাকে অন্য কিছুই ডাকতো না। সত্যি এতটা বছর পর তাকে নিয়ে কথা বলতে গেলে আমি ভীষণ আবেগপ্রুত হয়ে যাই। সালমান অনেক বেশি ভালো অভিনেতা ছিল। পোশাকে ফ্যাশনে নতুনত্ব এনেছিল। অভিনেতা হিসেবে নিজে ছিল অনন্য। এমন ভাবে সংলাপ বলতো, এমন ভাবে এক্সপ্রেশন দিত, এটা বোঝার উপায় থাকতো না যে অভিনয় নাকি সত্যি। পরিচালকের কাছ থেকে দৃশ্য বুঝে নিয়ে এমন ভাবে সংলাপ ডেলিভারি দিত যে তার সহশিল্পীর জন্য সেই অভিনয়ের কাউন্টার দেয়া কঠিন হয়ে যেত। তার মতন অভিনেতার অকাল প্রয়াণ সত্যি আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের। জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা এমনই একজন অভিনেত্রী যিনি শুরু থেকে এখনো পর্যন্ত নিজের ব্যক্তিত্ব বজায় রেখেছে। সহজেই কখনো গণমাধ্যমের মুখোমুখি কিংবা কাউকে নিয়ে তিনি কথাই বলে না। তবে এই জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে কথা না বলে থাকতে পারেনি। সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য চিত্রনায়িকা ববিতার প্রতি হয়তো সালমান শাহ ভক্তদের শ্রদ্ধা আরো বেড়ে যাবে। ববিতা সালমান শাহ আর আলমগীরের যে মুভি ক্লিপটি মানুষকে কাঁদায়। আমার একটা জরুরি মিটিং আছে, তুমি ওয়েটিং রুমে বসো, আধ ঘন্টা পর তোমার মার সাথে কথা বলবো। হ্যাঁ শিওর স্যার, যাও। মা মা এমডি সাহেব একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করে তোমার সাথে আধ ঘন্টা পর কথা বলবেন। ওই যে এমডি সাহেব, উনি তোমার চাকরির ব্যবস্থা করবেন। মা কি হলো মা? রবিন, এক গ্লাস পানি। পানি? ভিডিওর লাস্টে আমরা দেখব নায়িকা ববিতা নাকি শাবনূর কে সেরা। ববিতা বাংলাদেশের এমন একজন নক্ষত্র যিনি কিনা জীবনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সাথে সাথে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন। অন্যদিকে শাবনূরও বাংলাদেশের লাখো দর্শকের মন জয়কারী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। 70 দশকের জনপ্রিয় নায়িকা ববিতার রিমেক হওয়া গানে দেখা গিয়েছিল শাবনূরকে। চলুন দেখা যাক শাবনূর সেই গানে ববিতার মতো অভিনয় করতে পেরেছেন কিনা বা তাকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা। ববিতার 1976 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে নয়নমণি। অন্যদিকে এই সাদা কালো ছবিটার রঙিন ভার্সন রিমেক করা হয় 1998 সালে রঙিন নয়নমণি শিরোনামে। ছবিটিতে ববিতার বিপরীতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ফারুককে। অন্যদিকে রঙিন নয়নমণি ছবিটিতে শাবনূরের বিপরীতে দেখা যায় ওমর সানিকে। 1976 সালের নয়নমণি ছবিটির এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। অন্যদিকে 22 বছর পর রঙিন নির্মিত হওয়া ছবিটির গানটিতেও কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এত রাতে নীলা ছুঁয়ে কেমনে যাব ঘর, চুল ধরো না খোপা খুলে যাবে না ঘর। এই ছবির আরো একটি তুমুল জনপ্রিয় গান হচ্ছে নানি গো নানি গানটি। নানি গো নানি বলি যে আমি আমারে নিলইয়া যাইবা। রঙিন ভার্সনটিতেও দেখা গিয়েছিল শাবনূরকে অভিনয় করতে। নানি গো নানি ও নানি নানি আমারে নিলইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি। সাদা কালো ছবিটিতে ববিতার সাথে যেমন দেখা গিয়েছিল রওশন জামানকে, ও ভাই সাহেব আমার আন্ধার রাতে পূর্ণ মাসির চাঁদ ভাই সাহেবের না দেখিলে। তেমনি মজার ব্যাপার হলো 22 বছর পরেও শাবনূরের বিপরীতে দেখা গিয়েছিল সেই রওশন জামানকেই। ভাই সাহেবের না দেখিলে বাঁচে না পরাণ, নানি গো নানি। অরিজিনাল গানটি যেমন গেয়েছিলেন রুনা লায়লা,
তেমনি গানটি যখন রিমেক হয় রঙিন ভার্সনে, সেটিও গেয়েছিলেন রুনা লায়লা। এই গানে দুজনের মধ্যে কার অভিনয় পারফেক্ট লেগেছে অবশ্যই জানাবেন। এবং নয়নমণি এবং রঙিন নয়নমণির মধ্যে